IELTS speaking target 7 within 30 days. এই ট্যাগলাইন দেখে যদি আপনি ভিডিওতে ক্লিক করে থাকেন তাহলে আপনি একদম সঠিক জায়গাতে চলে এসেছেন। আপনার উচ্চশিক্ষার জার্নিকে সহজ করার জন্য যদি ইভেন 1% আমি ভ্যালুয়েট করতে পারি, দ্যাটস মাই ওয়ান অ্যান্ড অনলি টার্গেট। ওয়েলকাম টু মাই চ্যানেল IELTS কেয়ার। আমি চেষ্টা করে যাচ্ছি আপনার IELTS জার্নিকে সহজ করার জন্য। আমার কাছে আপনার সময়ের মূল্য আছে, আমার কাছে আপনার মানসিক শান্তির মূল্য আছে। আমি আমার সর্বোচ্চ পর্যায়ে চেষ্টা করে যাচ্ছি। আমি লাস্ট 10 to 12 years I've been teaching IELTS since 2015। তো সেখান থেকে কিছু অভিজ্ঞতা আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি। আমি চেষ্টা করব আপনাদেরকে সেগুলো ক্লিয়ার করার জন্য। বিফোর দ্যাট, welcome to my channel IELTS Care. If you are the subscriber of my channel, then you are lost. Otherwise, please subscribe. It's my wholehearted request to you. IELTS speaking. এইখানে আজকে আপনাকে আমি 30 days এর একটা রুটিন বলে দিব, 30 days এর একটা ট্যাকটিক্স আপনাদের সাথে শেয়ার করব, 30 days এর একটা স্টাডি প্ল্যান আপনাদের সাথে শেয়ার করব। কি কি সমস্যা হতে পারে, কি কি ধরনের ম্যাটেরিয়ালসের প্রয়োজন হতে পারে, কিভাবে প্র্যাকটিস করবেন, সমস্ত বিষয় সেগুলো আজকে থাকবে। এবং লাস্টে সবচেয়ে ইম্পর্টেন্ট থাকবে যে কেন আমাদের স্টুডেন্টরা IELTS স্পিকিং এ ভালো করতে পারে না। সুতরাং ভিডিও শেষ পর্যন্ত থাকবেন। দ্যাটস হোয়াট আই বিলিভ অ্যান্ড হোপ। তো চলে যাই উইদাউট ওয়েস্টিং টাইম আমাদের মূল আলোচনায়, সেটা হচ্ছে IELTS স্পিকিং। সর্বপ্রথম সাপোজ আমি ধরে নেই আপনি কিছুই জানেন, ইউ জাস্ট ডোন্ট নো এনিথিং অ্যাবাউট IELTS স্পিকিং। যদি আপনি 30 days এর চ্যালেঞ্জ নিতে চান তাহলে 30 দিনের ভিতরে আপনার দিন দুনিয়া ভুলে যেতে হবে। ইউ জাস্ট নিড টু ফরগেট এভরিথিং ফ্রম ইয়োর লাইফ, জাস্ট অ্যাপার্ট ফ্রম ইয়োর ফুড অ্যান্ড ইয়োর স্লিপ। আপনার ঘুম এবং খাওয়া ছাড়া বাকি সব ভুলে যেতে হবে যদি আপনি 30 days এর চ্যালেঞ্জ নিতে চান। আপনি যদি চান আপনি সোশ্যাল মিডিয়ায় স্ক্রল করবেন, আপনি যদি চান আপনি আপনার লা লিগা এনজয় করবেন, আপনি যদি চান যে আপনি আপনার কনসার্ট এনজয় করবেন ফ্রেন্ডের সাথে, তাহলে 30 days এর চ্যালেঞ্জ হবে না। আমি আসলে খুব বেশি মিষ্টি কথা বলতে পারি না, বা আমি বলিও না। যেটা ট্রু আমি সেটা আপনাকে বলছি। দেখুন, IELTS ইজ এ লাইফ চেঞ্জার ইটসেলফ। IELTS নিজে একটা লাইফ চেঞ্জার আপনার জন্য। এটা যে কোনো মুহূর্তে আপনার লাইফকে চেঞ্জ করে দিতে পারে, 360 ডিগ্রি অ্যাঙ্গেলে আপনাকে ঘুরিয়ে নিয়ে যেতে পারে। তো সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে সিরিয়াস হতে হবে। সর্বপ্রথম কন্ডিশন হচ্ছে এটা, ইউ মাস্ট বিকাম সিরিয়াস অ্যাবাউট IELTS, স্পেশালি ফর স্পিকিং। বিকজ স্পিকিং এমন একটা জিনিস, কারণ আপনাকে বুঝতে হবে IELTS ইজ নট অল অ্যাবাউট ইউর মেমোরাইজিং। এটা আসলে মুখস্থ করার বিষয় না। এখানে ইট ইজ অল অ্যাবাউট ইউর স্কিল। সম্পূর্ণটাই হচ্ছে আপনার স্কিলের ব্যাপার। ইউ নিড টু বিকাম স্কিলড। আপনাকে এখানে অবশ্যই স্কিলড হতে হবে। স্কিলড হওয়ার জন্য ফাঁকিবাজির কোনো সুযোগ নেই। সর্বপ্রথম আমাদের ফার্স্ট স্টেপটা কি? হোয়াট ইজ আওয়ার ফার্স্ট স্টেপ? ফার্স্ট স্টেপ হচ্ছে আমাদের IELTS স্পিকিং এর খুঁটিনাটি জিনিসগুলো জানতে হবে। সেগুলো কি? সর্বপ্রথম আসতেছে IELTS স্পিকিং এর কোয়েশ্চেন প্যাটার্নটা কি। সর্বপ্রথম এখানে যেটা আছে সেটা হচ্ছে যে আপনার এখানে 11 থেকে 14 মিনিটের একটা ইন্টারভিউ পার্ট হবে। এখানে 3টা অংশে বিভক্ত। ফার্স্ট পার্টে ইন জেনারেল কোয়েশ্চেন, সেকেন্ড পার্টে টপিক বেসড, এবং থার্ড পার্টে হচ্ছে ফলো আপ অন ইউর কিউ কার্ড টপিক উইচ উইল বি গিভেন টু ইউ ইন ইউর সেকেন্ড পার্ট। এর উপরে বেস করে মোটামুটি এখানে আপনাকে ফার্স্ট পার্টে 8 থেকে 10টা, থার্ড পার্টে যে 6 থেকে 7টা কোয়েশ্চেন, এবং মাঝখানে কিউ কার্ডের টপিকে একটা টপিক দেওয়া হবে। এই যে বিষয়গুলো আছে, এই রুলস রেগুলেশনগুলো, এগুলো আপনার পিন পয়েন্টে জানতে হবে। প্রথম পার্টে যে কোয়েশ্চেনগুলো করা হয় সেগুলো সবই আপনার ইন জেনারেল লাইফ রিলেটেড। সেকেন্ড এবং থার্ড পার্ট হচ্ছে একাডেমিক লাইফ রিলেটেড বা আপনার মোর স্পেসিফিক নলেজ রিলেটেড কোয়েশ্চেন করা হয়ে থাকে। এই যে জিনিসগুলো, এগুলো আপনার জানা থাকতে হবে। কি কি টপিক আসতে পারে, কিউ কার্ডের কি কোনো অল্টারনেটিভ অপশন আছে কিনা, নাকি কিউ কার্ডের কোনো অল্টারনেটিভ অপশন নাই, যেটা আসে সেটাই দেয়। কতক্ষণ বলতে হয়, মিনিমাম কতক্ষণ বলতে হয়, আমি যদি বলতে থেমে যাই, বলতে আটকে যাই, তাহলে কি করণীয়, এই বিষয়গুলো কিন্তু আপনার জানতে হবে। বিকজ দিস ইনফরমেশন উইল প্লে আ রিয়েলি ইম্পর্টেন্ট রোল ইন ইউর এক্সাম। এই ইনফরমেশনগুলো আপনার এক্সামে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এই ইনফরমেশনগুলো আপনার লাগবে। সুতরাং ইউ নিড টু নো দ্যাট। এখন এটার জন্য আপনি কোথায় যাবেন? দিস ইজ দ্য ফার্স্ট স্টেপ। এটার জন্য আপনি কোথায় যাবেন? আমার এই চ্যানেলের এই ভিডিও ডেসক্রিপশনে আপনি একটা কি পাবেন? প্লেলিস্ট পাবেন IELTS স্পিকিং এর। সেখানে IELTS স্পিকিং পার্ট 1, পার্ট 2, পার্ট 3 সমস্ত লেসন খুব সুন্দর করে পিন পয়েন্টে সাজিয়ে দেওয়া। আপনার প্রথম কাজ হচ্ছে আমার এই চ্যানেলের IELTS স্পিকিং রিলেটেড যে প্লেলিস্টটা আছে ওটা শেষ করা প্রথম দিনই, ফার্স্ট ডে এবং 30 days। 30 দিনের ভিতরে প্রথম দিনই আপনার কাজ হচ্ছে ওই প্লেলিস্ট শেষ করা। যতক্ষণ লাগে লাগুক, 6 ঘন্টা লাগে, 7 ঘন্টা লাগে, 5 ঘন্টা লাগে, 4 ঘন্টা লাগে, যতক্ষণ লাগে আপনার শেষ করতে হবে। এবার ইন ডিটেলস আছে ওখানে কি কি আসে, টোটাল এক্সামটা কতগুলো কোয়েশ্চেন হবে, কি কি টপিকের উপর আসবে, আপনাকে মার্কিং কিভাবে করা হবে, আপনি যদি কোয়েশ্চেন আনসার দিতে যে আটকে যান সেটাকে বড় কিভাবে করবেন, আইডিয়া জেনারেট কিভাবে করবেন, আপনি যদি কোয়েশ্চেনের আনসার যদি কোয়েশ্চেন বুঝতে না পারেন সেক্ষেত্রে কি করবেন, হোয়াট উইল ইউ ডু ইফ ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড দ্য কোয়েশ্চেন, দেন হোয়াট টু ডু, তখন করণীয় কি, এই সমস্ত ধরনের ইনফরমেশন এই প্লেলিস্টে আছে। সুতরাং ফার্স্ট
আপনার ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট ওয়ার্ক হচ্ছে কমপ্লিট দ্য প্লেলিস্ট। 30 days চ্যালেঞ্জ যদি আপনি নিতে চান, আমি আপনার সাথে থাকবো অল দ্য ওয়ে। কিভাবে বলে দিচ্ছি, আপনার সমস্ত প্রিপারেশনের গাইডলাইন সম্পূর্ণটা আমি করে দিব, কোনো সমস্যা নেই। আপনি যদি আমার সাথে অল দ্য ওয়ে কানেক্টেড থাকতে চান, ইউ ক্যান লাইক মাই ফেসবুক পেজ অ্যান্ড ইউ ক্যান জয়েন মাই ফেসবুক গ্রুপ উইচ ইজ ডেডিকেটেড ফর IELTS প্রিপারেশন। সেগুলো লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। আপনি যদি আপনার মক টেস্ট দিয়ে আপনি আপনার নিজেকে যাচাই করতে চান, বাছাই করতে চান, আপনি কোন অবস্থায় আছেন, ইউ ক্যান কন্ট্যাক্ট উইথ মি। আমার কন্ট্যাক্টের ডিটেলস এই ভিডিওতে কমেন্টে পেয়ে যাবেন। তো ফার্স্ট আমাদের কাজ কি ছিল? ফার্স্ট কাজ হচ্ছে আপনার টোটাল প্লেলিস্টটা শেষ করতে হবে। শেষ করার পর এইবার আপনি চলে যাবেন অনলাইনে। অনলাইনে যাওয়ার পর কি হবে? অনলাইনে যাওয়ার পর যেটা হবে সেটা হচ্ছে আপনি টোটালি যেটা করবেন সেটা হচ্ছে যে ওই যে আপনার কি বলে, অনলাইনে যাওয়ার পর আপনি লিখবেন, কি লিখবেন? IELTS স্পিকিং ব্যান্ড 9 মডেল মক টেস্ট। আবার বলছি, কি লিখবেন? IELTS স্পিকিং ব্যান্ড 9 মডেল মক টেস্ট। তার মানে বেস্ট অফ দ্য বেস্ট মক টেস্ট যেগুলো আছে IELTS স্পিকিং এর, স্যাম্পল টেস্ট যেগুলো আছে, এগুলো কমপক্ষে 100টা দেখতে হবে আপনার, অ্যাটলিস্ট 100। যদি এর চেয়ে বেশি দেখতে পারেন, ইটস ফর ইয়োর গুড। ইফ ইউ ডোন্ট ডু দেন ইটস ওকে, বাট মিনিমাম 100, বেস লাইন 100। 100টা মক টেস্ট আপনার দেখতে হবে। ঠিক আছে, দেখলেন। এইবার আপনার নিজের মক টেস্ট দিতে হবে। কিভাবে? কেমব্রিজ IELTS এর যে বুকস আছে সেগুলোতে দেখবেন স্পিকিং এর কোয়েশ্চেন আছে, অথবা অনেক ওয়েবসাইট আছে। আপনারা যদি খুঁজে না পান, ইউ ক্যান কন্ট্যাক্ট উইথ মি, আই উইল গিভ ইউ সাম লিঙ্ক, I will provide, don't worry। তো আপনারা হচ্ছে এগুলো থেকে নিজেরা মক টেস্ট দিতে পারেন। আপনারা আপনাদের যাদের কাছে প্রিপারেশন নিচ্ছেন, আপনাদের বড় ভাইয়া আছেন, টিচার আছেন, যারা আছেন তাদের কাছে মক টেস্ট দিতে পারেন। আপনারা চাইলে আমার কাছেও মক টেস্ট দিতে পারেন, দিয়ে আপনার নিজেকে যাচাই করতে পারেন যে আপনার কি অবস্থা। এইরকম মক টেস্ট আমি প্রথম থেকে যদি ধরি, ধরেন ফার্স্ট একদিন দিয়েছি আপনার হচ্ছে ভিডিওগুলো শেষ করার জন্য, তারপরে হচ্ছে 3 দিন দিব, 3 days হচ্ছে কমপক্ষে 100টা মক টেস্ট দেখার জন্য। তাহলে কতদিন হলো? 4 দিন গেল। পরবর্তী 26 দিনের ভিতরে 30তম দিনের দিন যদি আমি ধরি আপনি পরীক্ষা দেবেন, তাহলে বাকি আছে হচ্ছে 23 দিন। ঠিক আছে, মানে 29 দিন, 29 দিনের ভিতরে 6 দিন বাদ দিলে থাকে 23 দিন। 23 দিনে কমপক্ষে 23টা মক টেস্ট আপনি দিতে হবে। কারণ এখানে একটা ব্যাপার আছে, এক্সামের নার্ভ কন্ট্রোলের একটা ব্যাপার আছে। এক্সামে আপনি আপনার নার্ভকে কতটুকু কন্ট্রোল করতে পারছেন, এটা অনেক বড় একটা ইম্পর্টেন্ট ফ্যাক্ট। বিকজ আই হ্যাভ সিন মাই এক্সপেরিয়েন্স দ্যাট lots of students is really good at speaking but don't perform speaking test, especially for IELTS speaking test, beyond expectation or not up to the expectation. Not up to the expectation. Why? Because they couldn't control their nerve. They just get excited, they just get exhausted over there. ওই জায়গাতে তারা হচ্ছে ভেঙে পড়ে এবং হচ্ছে তারা ভয় পেয়ে যায়, ঘাবড়ে যায়, panicked. I don't want that this should happen to you. আমি চাই না এটা আপনার সাথে ঘটুক। সুতরাং 23 দিনে 23টা মক টেস্ট আপনার দিতেই হবে, মাস্ট। দিয়ে আপনার নিজেকে পরীক্ষায় অভ্যস্ত করতে হবে। আর এগুলো হচ্ছে আপনার ক্লাস ওয়ার্ক বললাম। প্রথম দিন থেকে 29 দিন পর্যন্ত ক্লাস ওয়ার্ক বলেছি। প্রথমে কি বলেছি? ভিডিওগুলো, প্লেলিস্টের ভিডিও, যেটা আপনার ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে, সম্পূর্ণটা দেখতে হবে, সবগুলো যে কটা আছে, কোনো ফাঁকিবাজি করা যাবে না, এবং একদিনের ভিতরে শেষ করতে হবে। তারপরের 3 দিন কমপক্ষে 100 মক টেস্ট দেখতে হবে। তারপরে প্রতিদিন হচ্ছে একটা করে মক টেস্ট আপনার নিজে দিতে হবে। এবং মক টেস্ট যে আপনি দিলেন, মক টেস্ট দেওয়ার পর তারপরে হচ্ছে আপনার প্রথম দিনের, ধরেন আপনার ফার্স্ট যে মক টেস্ট দিলেন, মক টেস্ট দেওয়ার পর আপনাকে কিন্তু কিছু গাইডলাইন করা হবে যে এই জিনিসগুলোতে ত্রুটি আছে, সেগুলো রিকভার করে কিন্তু পরের মক টেস্ট দিতে হবে। এমন যেন না হয় যে আপনার হচ্ছে কি বলে, আগের যে মক টেস্ট দিয়েছেন পরের যে মক টেস্ট একই, আপনি আপনার স্কিলে কোনো চেঞ্জ যাচ্ছেন না, শুধু মনে করেন মক টেস্ট দিয়ে যাচ্ছেন, এতে কোনো কাজ হবে না। সুতরাং আগের যে মক টেস্ট দিয়েছেন সেখানে যে ভুলগুলো ধরা পড়েছে সেগুলো রিকভার করে পরবর্তী ডেতে যে মক টেস্ট দিয়েছেন তারপরে সেটা দেওয়ার চেষ্টা করতে হবে, খেয়াল রাখতে হবে। আর এর পাশাপাশি আপনার ব্যাকগ্রাউন্ডে 3টা কাজ করতে হবে। প্রতিদিন জোরে জোরে উচ্চারণ করে পড়তে হবে, কমপক্ষে কতক্ষণ? 3 ঘন্টা। প্রতিদিন জোরে জোরে উচ্চারণ করে পড়তে হবে কতক্ষণ? কমপক্ষে 3 ঘন্টা। কারণ পড়তে পড়তে আপনার মুখের ফেনা উঠাই ফেলতে হবে। ইউ জাস্ট নিড টু রিকভার অল সোর্স অফ ইনার্শিয়া ফ্রম ইয়োর মাউথ। যে কোনো ধরনের জড় মুখে যদি থেকে থাকে সেগুলো দূর করতে। নাম্বার 2, প্রতিদিন কমপক্ষে 5 পৃষ্ঠা করে পেন্সিল দিয়ে লিখতে হবে। বিকজ IELTS exam will be performed by pencil, so you must write with pencil every day at least 5 pages. কমপক্ষে 5 পৃষ্ঠা আপনার লিখতেই হবে এভরিডে। আর কমপক্ষে 2 ঘন্টা হচ্ছে আপনার ইংরেজি শুনতে হবে। কি শুনবেন? ইন্টারভিউ শুনবেন। ওই যে বলেছি, কমপক্ষে আপনার 100 মক টেস্ট শুনতে হবে। আপনি মক টেস্ট শুনবেন, কিভাবে কোশ্চেন করছে, কিভাবে আনসার দিচ্ছে, কিভাবে কোশ্চেন করছে, কিভাবে আনসার দিচ্ছে, এভরিডে শুনতে হবে। মোট কথা
আপনার নিজেকে এই মক টেস্টের এনভায়রনমেন্টের ভিতরে, তার মানে আইএলটিএস স্পিকিং এর যে এনভায়রনমেন্ট আছে, আইএলটিএস স্পিকিং এর যে ওয়ার্ল্ড আছে, সেটার ভিতরে আপনাকে ঢুকিয়ে ফেলতে হবে বাকি দুনিয়ার সাথে কানেকশন অফ করে দিয়ে। এখন আপনি ওদিকে একটু মনোযোগ, এদিকে একটু মনোযোগ, এইভাবে যদি করেন তাহলে আপনি কোনোটাই ভালো করতে পারবেন না। যাই হোক, এতক্ষণ পর্যন্ত সাথে ছিলেন তার জন্য অনেক এবং অনেক ধন্যবাদ। আমি একটু রিক্যাপ করে দিচ্ছি। সর্বপ্রথম 30 ডেজ চ্যালেঞ্জের ভিতরে প্রথম কাজটা হবে আপনার কি করতে হবে, প্লেলিস্টের ভিডিওগুলো সব শেষ করতে হবে। তারপরে 3 দিনের ভিতরে 100 মক টেস্ট দেখতে হবে। তারপরের 23 দিন আপনার প্রতিদিন একটা করে মক টেস্ট দিতে হবে। এখন আপনি চাইলে নিজে নিজেও দিতে পারেন, আপনি আপনার যার কাছে প্রিপারেশন নিচ্ছেন তার কাছেও দিতে পারেন, আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আর পাশাপাশি 3টা কাজ প্রতিদিন চলতে হবে। প্রতিদিন আপনার 6 ঘন্টা সময়টার জন্য বরাদ্দ রাখতে হবে। কমপক্ষে 3 ঘন্টা জোরে জোরে উচ্চারণ করে পড়তে হবে, কমপক্ষে 2 ঘন্টা আপনার মানে লিসনিং করতে হবে, এবং কমপক্ষে 5 ঘন্টা আপনার লিখতে হবে পেন্সিল দিয়ে। এই কাজগুলো যদি কেউ ঠিকঠাক মতো করে থাকেন, আশা করি আপনার যে টার্গেট আইএলটিএস স্পিকিং এ 7 অথবা মোর দেন দ্যাট C1+, ইনশাল্লাহ সেটা পূরণ হবে। একটা কথা মাথায় রাখবেন, বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। ট্রাস্ট অন ইউ, আই বিলিভ অন ইউ, সামথিং গুড ইজ হ্যাপনিং, something good is waiting for you. So please believe on you and just be positive. Everything will lie down to your feet. Trust me. Thank you for watching until now.